আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে আর কি। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। এটা তো মনে করেন যে নতুন কবুতর, সেই হিসাবে মনে করেন যে বাড়ি ঘর চিনে নাই। আর আজকে এই যে ওষুধ দিয়ে খাবার দিয়েছে শিবন। আর এখানে এই যে এই বাড়িটার প্রায় সেম কালার, কিন্তু এটা খুব আছে জায়গা আইগা সকালে দেখছি কেয়ালিটা দিনা নেই আপনার বাড়িটা মনে করেন যে আটকা রাখলাম, কারণ এখানে যে কোনো সময় মনে করেন যে বাড়িটা চলে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই হিসেবে আমরা আটকা রাখলাম, যাতে করে ই না সকালে আমরা উঠছি ভাই জায়গা আইগা আমরা খুঁটি খুঁটি নে এই বাড়িটা যা আছে, এই বাড়িটা যে কোনো সময় মনে করেন ছেড়ে দিতে পারে, কারণ খড়টর সবই হচ্ছে। আর আমাদের এই যে দ্বিতীয় ঘরে বাড়িটা কালকে প্রথম বন্ধ গেছিল, বন্ধে যায় বন্ধে কিন্তু ভালো খাবারই খাইছে। এখন করবো কি জানেন, এই যে এই ঘরেরটাও আজকে ইনশাল্লাহ বিকালের দিক দিয়ে ছেড়ে দেবো। আর কৈতল বিকালের দিক দিয়ে ছেড়ে দিলে একটা জিনিস ভালো হয় যে বিকালবেলা যাওয়ার সময়টা খুবই কম থাকে। জায়গা আমি একটু ভিডিওটা শেষ করে পানি নিয়ে যা দেখতে পারলেন, পানিটা কিন্তু খুব লাল টকটক হয়েছে চোখটা। আর শিবন এটা খাবার খেলাবি না, আপনার কিছু খাবারের ব্যবস্থা করো না। আর এখানে কালকে তো দেখলেনি যে এই পাড়িটার কি অবস্থা। এই পাড়িটা যদি আমরা না আটকায় রাখি, সেক্ষেত্রে দেখা যাবো যে এই পাড়িটা কিন্তু যদি একবার মনে করেন উড়াল দেয়, এক উড়ালে কিন্তু সব শেষ। এই জন্যই আমরা আটকায় রাখলাম, কারণ এই পাড়িটা মনে করেন যে পায়রা নাই। আর পায়রাটা আমরা বিক্রি করে দিচ্ছি 200 টাকা। তো অবশ্যই আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখছেন, কারণ যে পর্যন্ত জোটা নিয়ে না দিতেছি এই পর্যন্ত এটা সারা যাবো না। হ্যাঁ নিয়ে যাও, নিয়েও গা ওই যে কবুতর বাচ্চা হইতাছে। পায়রাটা আমার ভালো আছে, কারণ পায়রাটা বেশি একটা ভালো আছে না, কারণ আপনারা দেখছেন যে এই পায়রা কিন্তু পায়রা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ। তো দেখতে পারলাম যে আসলে আটকে রাখার মানে এটা এলো, এটা আমাদের এই যে এটা কিন্তু বাচ্চা ফুটছে। শিবন কালকে গতকালকে দেখলো, এটা দেখার লাগবে যে কয় জোড়া বাচ্চা ফুটছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনারা সুস্থ সবল কবুতর কেনার চেষ্টা করবেন, কারণ সুস্থ সবল কবুতরে কিন্তু মনে করেন যে আপনারা সুস্থ সবল কবুতর কিনে কিন্তু আগে যেতে পারবেন। আর আজকে আরেকটা জিনিস দিয়ে নেবো যে কয় জোড়া বাচ্চা ফুটছে কবুতরের। তো এগুলোর জন্য কিন্তু বিশেষ একটা যত্ন আছে। তো
যত্ন না গেলে কিন্তু কবুতরের বাচ্চা ভালো হবে না, সেটা আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আর কবুতরের কিন্তু এখন বাড়তি খাবার দেওয়া লাগবে বাচ্চা থাকার সময়। বাড়তি খাবার না দিলে দেখা যাবে যে বাচ্চাগুলো কিন্তু একদমই ভালো হবে না। তো আপনারা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, তো অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখতেছেন, একটা লাইক করে দিবেন। তো আমি আশা করতেছি যে আপনারা আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, তো লাইক করতে এই জন্যই বলতেছি যে কারণ নতুন নতুন যাতে ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। তো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে ভিডিও দেখা হবে। আর এটা মনে করেন যে ডিম দেওয়ার লক্ষণ দেখা দিছে। আর আমরা আসলে দেখলে বুঝতে পারি কবুতরটা একটু বাইরে খাবার দেওয়া দরকার, একটু বাইরে ধরে নিই সুস্থ সবল কবুতর দিয়ে এই নিচের এই জায়গাতে খাবার দেওয়ার লাগছিল। তো ওখানে দেখাতে গিয়ে যে পায়রাটাও ওইখানে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই সময় কিন্তু মিনিট 10টা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করতে বলবো। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।